প্রথমে উত্তরে বল করেছে স্নেহা মুখার্জি, সমাপ্তিকাল স্নেহা মুখার্জি। পরকালীন মন্ত্রী আমরা আমাদের অনারেবল এসপি মিস্টার কামনা শীর্ষের মহাশয়কে বরণ করে স্বাগত জানালাম। প্রথম প্রাথমিক আনুষ্ঠানিক উদ্বোধন মুহূর্তে এই সংবিধানে আমরা এমন একজন মানুষকে পেলাম যা সত্যি আমাদের স্মরণ করে রাখার মতো। এখন মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের পরমোদ্বোধন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন মিস্টার কামনা শীর্ষেন অনারেবল এসপি। সহযোগিতা করছেন সম্মানীয় এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও আইসি রাকেশ সিং। মানে আমরা আছি যারা টিচার যারা আছেন ওনাদেরকে সকল টিচাররা একটু থাকবেন পাশাপাশি, সবাই আসুন। আমার এটা একটা রিকোয়েস্ট আছে, প্লিজ আপনারা আসুন, আমি সাথে দাঁড়ানো আছি, আপনারা এই কর্তা ধর্তা আছেন, আপনারা যদি করেন ইট ইজ এ গুড সাইন, গুড ওমেন। আপনি আসুন, আপনি আপনার সঙ্গে আমরা আছি। রাজীব দা, এটা একটা সুন্দর পবিত্র মুহূর্ত। প্রদীপের মাঙ্গলিক আলায় আমাদের সমস্ত অন্ধকার দূর হয়ে আমি জানি এক নতুন আপনারা করবেন, আশার আলো দেখব। আপনারা সাপোর্টিং রোল প্লে করছেন। আমাদের এসডিপি সাহেব এবং আইসি সাহেবকেও সহযোগিতার জন্য যাচ্ছি। তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মর্ম মুছাই তবু পূর্ণ কিরণ বিজাগ মোহ কালিমা ঘুষাই মলিন মর্ম মুছাই তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছাই লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রহিয়া পন্থা তব শ্রীচরণ তলে নিশুমূল মত বাসনা বুঝাই মলিন মর্ম বুঝাই তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম বুঝাই। আরামবাগ পাঠশালার যারা আগামী প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত করতে সম্মানীয় শিক্ষক শিক্ষিকাগণ মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলনে সহযোগিতা করলেন। আরামবাগ পাঠশালার সম্মানীয় শিক্ষক শিক্ষিকাগণ মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আগামী সূচনা করছেন। এক সুন্দর আলোয় আলোকিত আরামবাগ পাঠশালার আজকে শুভ আনুষ্ঠানিক উদ্বোধন। এখন হোয়াইট বোর্ডের শুভ উদ্বোধন হবে। এই হোয়াইট বোর্ডটি দিয়ে আমাদের সহযোগিতা করেছেন সম্মানীয় অরিন্দম ঘোষ মহাশয়। তাকে আমরা আমাদের আরামবাগ পাঠশালার পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করছি এবং তার এই যে অবদান, এই অবদানটাকে আমরা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করছি। এখন হোয়াইট বোর্ডের উদ্বোধন করছেন সম্মানীয় অনারেবল এসপি মিস্টার কামনা শীর্ষেন মহাশয়। হোয়াইট বোর্ডের যে উদ্বোধন হলো, এই বোর্ডে তোমাদেরকে সুন্দর করে পথ চলা দেখাবে। যারা ছাত্রছাত্রীরা বসে আছো, তোমাদের কাছে একটা সুন্দর মুহূর্ত। তুমি কি পথ হারিয়েছ? যুবক
দিশা হারিয়েছ, যারা দিশা হারিয়েছ তাদেরকে আরামবাগ পাঠশালাকে চিনতে হবে। সেই আরামবাগ পাঠশালাকে নতুন করে চেনাচ্ছেন সম্মানীয় লেডি ইন্সপেক্টর ঐশ্বর্য মুখার্জি মহাশয়। মঞ্চে উপবিষ্ট মাননীয় এসপি স্যার, এসডিপিও স্যার এবং অন্যান্য সকল সম্মানীয় ব্যক্তিদের আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে দীর্ঘ প্রতীক্ষার পর এই দিন, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে শুরু হয়েছিল আজকে এই পথ চলা আমাদের। আজ একটা কথা না বললেই নয়, এপিজে আব্দুল কালামের একটা উক্তি ভীষণভাবে মনে পড়ে, ডোন্ট ফিয়ার ফর ফেসিং ফেলিওর ইন দ্য ফার্স্ট অ্যাটেম্প্ট, because even the successful man starts with zero only. প্রত্যেকটা শুরুই শূন্য থেকে শুরু হয় বলে আমরা মনে করি। তাই আমাদের এই আরামবাগ পাঠশালার যে শুরু আমরা করতে চলেছি, এটাও কিন্তু শূন্য থেকে, মানে তোমাদেরকে আমরা বেসিক থেকে ট্রেন করব। আমরা চেষ্টা করব প্রত্যেকটা যত রকম মেটেরিয়ালস হোক, যতটা হেল্প, যতটা গাইড আমরা আমাদের তরফ থেকে দিতে পারি আমরা দেওয়ার চেষ্টা করব। সিলেকশন প্রসেস, আজকে আমরা 40 জনকে নিয়ে এই ক্লাস শুরু করছি। কিভাবে হলো, মোট 173 জন স্টুডেন্ট তোমরা রিটেন টেস্ট অ্যাটেন্ড করেছিলে, তার মধ্যে 121 জনকে বাছাই করা হয় ইন্টারভিউ প্রসেসের জন্য। 121 জনের মধ্যে ইন্টারভিউ এবং তাদের দিনকে মাথায় রেখে আমরা 40 জনকে সিলেক্ট করেছি, যারা আগামী আমাদের যে 6 মাসের যে কোর্স রয়েছে সেই 6 মাসের কোর্স তারা আমাদের সাথে থাকছে। সিলেকশন প্রসেসে 50 নম্বরের রিটেন টেস্ট নেওয়া হয়েছিল, যেখানে 10 নম্বর ছিল ডেসক্রিপটিভ পেপার এবং তারপর 50 নম্বরের ইন্টারভিউ নেওয়া হয়েছে। আমাদের টার্গেট কি আছে? আমাদের টার্গেট হচ্ছে হিডেন ব্যাকগ্রাউন্ড এবং ব্যাকওয়ার্ড ট্যালেন্ট যারা রয়েছে, যারা ফাইন্যান্সিয়ালি কারণে, ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য যারা এগোতে তাদের একটু সমস্যা হচ্ছে বা অসুবিধা হয়, তাদেরকে তুলে ধরা, তাদেরকে একটা এমপ্লয়েড আর ডিপেন্ডেন্ট ওয়ার্ল্ডের মধ্যে তাদেরকে এমব্রেস করা, তাদেরকে ট্রেন করা বেস্ট ম্যানেজমেন্ট আর স্কিলস দিয়ে। তাদের শুধুমাত্র আমাদের মধ্যে যে সমস্ত ফ্যাকাল্টিস রয়েছে, যারা স্কিল ফ্যাকাল্টিস, তাদের না, শুধুমাত্র তাদের মাধ্যমে না, এছাড়াও আমরা মহেন্দ্রা, তোমরা নিশ্চয়ই নাম শুনেছো ইনস্টিটিউট, মহেন্দ্রা ইনস্টিটিউটের কিছু স্পেশালাইজড ফ্যাকাল্টিস রয়েছে যারা আমাদের সঙ্গে আমাদের পথ চলতে সাহায্য করবে, তারাও আমাদের বেশ কিছু ক্লাস নেবেন তোমাদের। ওভারঅল বলতে গেলে আমাদের যেটা গোল, টু টার্ন ইউর কান্টস ইনটু ক্যান এন্ড ইউর ড্রিম ইনটু ইউর সাকসেস। এবার আমি আসছি আগামী এই 6 মাস, এই 6 মাসে কি কি পরীক্ষা সামনে রয়েছে। যদি আমি একটা জিস্ট বলি, তাহলে এসএসসি শুধুমাত্র 4টে পরীক্ষা আগামী 6 মাসের মধ্যে রয়েছে, যেটা নোটিফিকেশন, কিছু নোটিফিকেশন এসে গেছে, কিছু আসতে চলেছে। এছাড়া আরবিপিএস এর 3টে নোটিফিকেশন রয়েছে, যেটা আগামী 6 মাসে রয়েছে। ডাব্লিউবিপিএসসি যদি দেখি 4টে পরীক্ষা রয়েছে। ডাব্লিউবিএসএসসি যেটা স্কুল সার্ভিস কমিশন, তার একটা পরীক্ষা রয়েছে। আরআরবি মানে রেলওয়েজ এর কথা বলছি, রেলওয়েজ এর কিন্তু 3টে পরীক্ষা রয়েছে। এছাড়া ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল, এটাও কিন্তু আমরা পাচ্ছি আগামী 6 মাসের মধ্যে। তো এই সমস্ত নোটিফিকেশন গুলো অলরেডি রিলিজ করে গেছে, কিছু আরো আসবে। তো আমরা যদি এখন থেকে দৃঢ় প্রতিজ্ঞ হই যে হ্যাঁ আমরা পারবো, আর আমাদের চেষ্টাটা থাকা খুব দরকার, তাহলে কিন্তু আশা করছি আমরা প্রত্যেক, এখানে যতজন উপস্থিত রয়েছে, আমরা প্রত্যেকেই একটা না একটা করে সিট অ্যাকোয়ার করতে পারবো। পারবো তো? ওকে, ভেরি গুড। তো এরপর আমি স্যারকে হ্যান্ডওভার করে দিচ্ছি, তোমরা। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। ধন্যবাদ ঐশ্বর্য মুখার্জি ম্যাডামকে। তিনি সুন্দর করে ছাত্রদের পথ চলার দিক নির্দেশ করলেন। আপনাদের একবার নামটা পরিচয়। সবচেয়ে আগে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আর আমরা
আমরা কৃতজ্ঞ আছি আপনাদের কাছে কি আপনারা এই জায়গাটা অ্যাটলিস্ট দিয়েছেন বাচ্চাদের মানে অল আর অ্যাডাল্টস, কিন্তু তাও বাচ্চাদেরকে আর কি প্রিপারেশনের জন্য আমাদের এই আরামবাগ পাঠশালাটা, তো আরামবাগ পাঠশালাটা বেসিক্যালি চালু করার জন্য। তো আমাদের যেটা প্ল্যান আছে, আমি জানি না এখানে স্টার্টিং দিস এজ এ টেম্পোরারি বেসিস, যেটা আমরা কথা হয়েছিল আর কি, কিন্তু বাই ডিসেম্বর এন্ড আমরা একটা পার্মানেন্ট জায়গা আমাদের লাগবে আর কি। এটা কি এটা আপনাদের অফিস, তো এখানে ডিসেম্বর অবধি ক্লাস করতে পারবে তো? অসুবিধা হবে? আমাদের আইসি স্যার এডুকেশনের সঙ্গে কাল কথা হয়েছে, আমি আজকে ওনাকে জানিয়ে দেবো যে টাইমিংটা। ঠিক আছে, মানে আমরা একটা জায়গা খুঁজছি আরামবাগে আর কি, মানে একটা এরকম একটা ক্লাসরুম আর একটা অফিসের জন্য একটা আর কি, যেখানে জায়গাটা খুঁজে রাজীব তোমার জিম্মেদারি আছে, তারপর আমরা ওটাকে বানিয়ে দেবো, সো দ্যাট পার্মানেন্ট একটা জায়গা ওরকম হয়ে যাবে আর কি। ওটা রেডি করার জিম্মেদারিটা আমাদের, ঠিক আছে? তো বাট উইল স্টার্ট দ্য ব্যাচ। আমাদের টিচার্সরা যারা আছেন, যারা ফ্যাকাল্টি ফর ইনস্ট্রাক্টরসরা আছেন, দে আর ভেরি মাচ এনথুজিয়াস্টিক, আর আমি বলবো যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পারসনস, কারণ কি ওরাই হলো কর্তা ধর্তা এই পুরো প্রোগ্রামের। এন্ড দেখে বেশ ভালো লাগছে আর কি। আমি এখানে সবাই একবার জাস্ট একটা রাউন্ড অফ ইন্ট্রোডাকশন হয়ে যেতে পারে সবাই, জাস্ট যারা যারা আছে, কি তোমাদের নাম, বাড়ি কোথায়, এবং তোমাদের ব্যাকগ্রাউন্ড, মানে যা তোমাদের ব্যাকগ্রাউন্ড আছে। একটা মাইক, জাস্ট একটা মাইকটা দিন তো, আপনি জাস্ট পাস অন করতে থাকুন, জাস্ট একবার কি করবেন। নমস্কার স্যার, আমি রূপকথা, আমার বাড়ি আরামবাগে। Currently I am pursuing my BA Honours in Political Science from the Scottish Church College and aiming for civil services in the near future. Thank you, sir. আমি রাজমণি মুখে, আমার বাকি আর আমি অনার্স করেছি ইংরেজি, আরামবাগ গার্লস কলেজ। নমস্কার স্যার, স্নেহা মুখার্জি, আমার বাড়ি আরামবাগে। আমি এখন এডুকেশন অনার্সে 3rd ইয়ারে পড়ছি। নমস্কার স্যার, আমি অর্পিতা কর্মকার, আমার বাড়ি মথুরাতে, আর আমার মাস্টার্স কমপ্লিট হয়েছে ডায়মন্ড হারবার ইউনিভার্সিটিতে। হ্যাঁ, নমস্কার স্যার, আমি রিয়া চক্রবর্তী, আমার বাড়ি আরামবাগে। আমি এমএ কমপ্লিট করে আমি এখন বিএড করছি বর্তমানে। নমস্কার স্যার, আমার নাম শর্মিলা মারি, আমার বাড়ি সাজিডাঙ্গা বাড়িপুর। আমি এখন ফাইনাল ইয়ার করছি, ইংলিশ অনার্স 3rd ইয়ার, নেতাজি মহাবিদ্যালয়। নমস্কার স্যার, আমার নাম মমিতা পাত্র, আমার বাড়ি খানাকুলে, আর আমি এখন নেতাজি মহাবিদ্যালয় থেকে ইংলিশ অনার্স পড়াশোনা করছি। নমস্কার স্যার, আমার নাম প্রিয়া দে, আমার বাড়ি গোঘাটে, আর আমি নেতাজি মহাবিদ্যালয় থেকে ইংলিশ অনার্স করছি সেকেন্ড। নমস্কার স্যার, আমি সাইমা খাতুন, এখন জুলজি মেজর করছি শ্রীরামপুর কলেজ থেকে, বাড়ি মুখে। নমস্কার স্যার, আমার নাম শাশ্বতী কোনার, আমি নেতাজি মহাবিদ্যালয় থেকে কেমিস্ট্রি অনার্স করছি 1st ইয়ার, আমার বাড়ি দক্ষিণ রসুলপুর। নমস্কার স্যার, আমি সুরঞ্জনা অধিকারী, আমার বাড়ি আরামবাগে, আমি ম্যাথে এমএসসি করেছি, এখন বিএড করছি। নমস্কার স্যার, আমি সুনিতা কর্মকার, এই বছর এইচএস পাস করেছি কালনা স্কুল থেকে। নমস্কার স্যার, আমার নাম দেবজানী চক্রবর্তী, আমি দুলেপুর থেকে আসছি, আর এবছর কেমিস্ট্রিতে অনার্স করছি 1st ইয়ার। নমস্কার স্যার, আমার নাম সুকন্যা ঘোষ, আমার বাড়ি বাজুয়া, আর এই বছরে ম্যাথ অনার্স করছি নেতাজি মহাবিদ্যালয় থেকে। নমস্কার স্যার, আমার নাম সমাপ্তি পাল, আমার বাড়ি পিরিচা, আর আমার ম্যাথামেটিক্স এমএসসি কমপ্লিট করেছি ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি থেকে, পিরিচা। নমস্কার স্যার, আমার নাম স্মৃতিকণা ভট্টাচার্য, আমার বাড়ি শ্রীরামপুর পরশুরা, আর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচার অনার্স করেছি, আর এখন কম্পিটিটিভ পরীক্ষার জন্য চেষ্টা করছি। নমস্কার স্যার, আমার নাম সুমিতা মাতি, আমার বাড়ি বর্ধমান, আর আমি সাউথ সিটি কলেজ থেকে বিকম অনার্স করছি।
নমস্কার স্যার, আমার নাম দেবাঙ্গ সরকার। আমি আমার বাড়ি মুথাডাঙ্গা, মায়াপুর এক গ্রাম পঞ্চায়েতে। আমি ফিজিক্সে অনার্স করেছি লহরা রামকৃষ্ণ মিশন থেকে। আর এবছর আমি আইআইটি জ্যাম ক্লিয়ার করেছি, এখন কাউন্সিলিং প্রসেস চলছে। আমি এখনো জানি না আমি এমএসসি কোথায় করবো। আর তুমি সাথে সাথে এইসব এন্ট্রান্স এক্সাম দিতে চাইছো? হ্যাঁ, তার সাথে সাথে আমি মানে 2028-এ ইউপিএসসির জন্য পড়াশোনা করছি। নমস্কার স্যার, আমার নাম মনোরঞ্জন পাত্র। আমি মুচারানা রামকৃষ্ণ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করি। আমি এখন বর্তমানে ডিফেন্সে পড়াশোনা করছি। আমি 2024-এ কলকাতা মিডল লিস্ট পয়েন্ট 5-এ বাদ যাই। নমস্কার। নমস্কার, আমার নাম মানস চন্দ্র, আমার বাড়ি বর্ধমান। আমি স্যার ফার্স্ট সিভিল বর্ধমান স্যার, আমি ফার্স্ট সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করেছি কর্ণে পলিটেকনিক থেকে। দেন আমি বিটেক কমপ্লিট করেছি দুর্গাপুর থেকে সিআইটি। এখন স্যার কম্পিটিটিভের জন্য প্রিপারেশন নিচ্ছি। নমস্কার স্যার, আমি অমিত কুমার হাসদা। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আর নৈশরায় বাড়ি, কম্পিটিটিভ প্রিপারেশন নিচ্ছি। প্রিপারেশন নিচ্ছি স্যার। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।